আজকে আমার সংবিধান বা ভারতীয় সংবিধানের উপর দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি যেটা পড়াবো এখান থেকে যে কোনো পরীক্ষা, সে ডাব্লিউপি হোক বা কেপি হোক, রেলওয়ে হোক, পিএসসি, যে কোনো পরীক্ষা এখান থেকে একটা দুটো প্রশ্ন আসবেই আসবে। তাহলে আজকের ক্লাসটা তোমরা স্কিপ না করে পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমি শুরু করছি। আজকের ক্লাসে আমার বিষয়বস্তু কি না, আমি কিছু কমিটি পড়বো এবং তাদের সভাপতি বা প্রেসিডেন্ট কারা ছিলেন সেগুলো জানবো। আর ভারতের সংবিধানের যে উৎস, কোন কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের বিভিন্ন বিষয়গুলো সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছিল সেটা আমরা জানবো। দুটো পার্টে জানবো। তাহলে প্রথমে আমি যেটা জানবো সেটা হচ্ছে বিভিন্ন যে কমিটি আছে তাদের সভাপতি কে কে ছিলেন। চলো দেখো সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদে মোট 13টি কমিটি তৈরি করা হয়। মোট কতগুলি কমিটি তৈরি করা হয় সংবিধান রচনার জন্য? সেটা হচ্ছে 13টি কমিটি তৈরি করা হয়। এই 13টি কমিটির হেড কে ছিলেন এগুলো পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে। তাই জন্য এই হেড বা সভাপতি বা প্রেসিডেন্ট কে ছিলেন সেগুলো আমরা জেনে নেব। দেখো, ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটি, ভালো করে দেখো, ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটি, স্টেটস কমিটি, ইউনিয়নের গঠন সংক্রান্ত কমিটি, এই যে তিনটে কমিটি আছে, ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটি, স্টেটস কমিটি, ইউনিয়নের গঠন সংক্রান্ত কমিটি, এই তিনটে কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু, সভাপতি বা প্রেসিডেন্ট, ঠিক আছে? জওহরলাল নেহেরু ছিলেন এই তিনটে কমিটির সভাপতি। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়েছে অনেকবার, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। এরপর দেখো প্রদেশগুলির গঠন সংক্রান্ত কমিটি এবং মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটি, এই দুটো কমিটি যে আছে এই দুটো কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? এরপর দেখো রুলস অফ প্রসিডিওর কমিটি, পরিচালক বা স্টিয়ারিং কমিটি, অর্থ ও কর্মী সংক্রান্ত মাইনর কমিটি, এই যে তিনটে আছে এই তিনটের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? এরপর পতাকা কমিটি, এই পতাকা কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ মোট 4টি কমিটির প্রেসিডেন্ট ছিলেন। এরপর দেখো ক্রেডেন্সিয়াল কমিটি, এটা ছিলেন আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার। হাউস কমিটি পট্টবী সীতারামাইয়া। এবং লাস্ট যে 13 নম্বর কমিটি সেটা হচ্ছে অর্ডার অফ বিজনেস কমিটি, এটা হচ্ছে কে এম মুন্সি, ঠিক আছে? তাহলে এখান পর্যন্ত ক্লিয়ার। আমি সরে যাচ্ছি, ঠিক আছে? যদি তোমরা চাও তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে এরপর আমরা জানবো যে ভারতীয় সংবিধানের উৎস, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ভালো করে দেখো, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষায় আসবে, সে ডাব্লিউপি হোক কেপি হোক, যে কোনো পরীক্ষাতে আসবে। দেখো ভারতের সংবিধান উৎস কোন কোন জায়গা থেকে আমাদের সংবিধান লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখা যাক। দেখো প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন থেকে আমরা কি কি নিয়েছি, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়েছি সেগুলো লিখেছি, অনেক কিছু নিয়েছি, কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে লিখেছি, ঠিক আছে? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এইগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে আরো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক দিয়ে দেবো। দেখো ভারত শাসন আইন 1935, এখান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ঠিক আছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যপালের পদ, আর পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পিএসসি কোথা থেকে নেওয়া হয়েছে না ভারত শাসন আইন 1935। এরপর এখানটা বাদ দিচ্ছি। এবারে ব্রিটিশ সংবিধান, মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটে জায়গা যেখান থেকে আমরা বেশি পরিমাণে জিনিস আমরা নিয়েছি সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935, ব্রিটিশ সংবিধান এবং আমেরিকার সংবিধান। তাহলে নেক্সট আমরা দেখবো ব্রিটিশ সংবিধান। ব্রিটিশ সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি? এক নম্বর হচ্ছে সংসদীয় ব্যবস্থা, কি নিয়েছি? সংসদীয় ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। 3 নম্বর হচ্ছে ক্যাবিনেট ব্যবস্থা। 4 নম্বর হচ্ছে সি অ্যান্ড এজি পদ, ক্যাগ বলে এটাকে, সি অ্যান্ড এজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মানে ইনি হচ্ছে আইনের সর্বোচ্চ
পদ হচ্ছে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এগুলো আমরা পরে পড়বো, আরো ডিটেলসে পড়বো। এখন জেনে রাখো CNAG এই পদটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো দ্বিকক্ষ ব্যবস্থা, ঠিক আছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা এবং লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, ঠিক আছে, এই জিনিসগুলো ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এর মধ্যে থেকে আবার এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কি না, এই যে একক নাগরিকত্ব মোস্ট ইম্পর্টেন্ট, CNAG মোস্ট ইম্পর্টেন্ট, দ্বিকক্ষ ব্যবস্থা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, প্রস্তাবনা, প্রিয়াম্বল অফ ইন্ডিয়া, উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিকে কিভাবে বহিষ্কার করা হয় তার পদ্ধতি, আর রাষ্ট্রপতির অপসারণ, রাষ্ট্রপতির অপসারণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, এই সমস্ত কিছু নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, ঠিক আছে। তাহলে এইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কি? মৌলিক অধিকার ভেরি ইম্পর্টেন্ট, প্রস্তাবনা ভেরি ইম্পর্টেন্ট, উপরাষ্ট্রপতি ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতির অপসারণ, রাষ্ট্রপতি। এখানে 5টা পয়েন্ট লিখেছি আমেরিকার সংবিধান থেকে, 5টা ইম্পর্টেন্ট। এরপর দেখো, এরপর দক্ষিণ আফ্রিকার সংবিধান দেখি। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি? একটা হচ্ছে সংবিধানের সংশোধনের পদ্ধতি, সংবিধানের সংশোধনের পদ্ধতি। আর এটা নিয়েছি কি? রাজ্যসভার সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া, মানে রাজ্যসভার যারা সদস্য আছে তাদেরকে কিভাবে নির্বাচন করা হবে তার পদ্ধতি আমরা নিয়েছি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। এখান থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে সংবিধান সংশোধনের পদ্ধতি। যে অ্যামেন্ডমেন্ট গুলো আমাদের হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হয়ে এসছে বা হচ্ছে, যেমন সব থেকে একটা মিনি কনস্টিটিউশন বলে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 42তম সংবিধান সংশোধন। এই যে সংশোধনগুলো হচ্ছে সেইটা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, যে সংবিধানকে বা ভারতীয় সংবিধানকে কিভাবে সংশোধন করা হবে তার পদ্ধতি, ঠিক আছে। এরপর দেখো কানাডার সংবিধান। কানাডার সংবিধান থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কোয়াসি ফেডারেল ব্যবস্থা। কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে কোয়াসি ফেডারেল ব্যবস্থা, ইংরেজিতে লিখেছি কেন্দ্র প্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এটা যদি বাংলা বলা হয় তাহলে কেন্দ্র প্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কোয়াসি ফেডারেল ব্যবস্থা। এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ওয়েমার সংবিধান। ওয়েমার মানে হচ্ছে জার্মানির যে প্রাচীন সংবিধান সেটাকে ওয়েমার সংবিধান বলে, ঠিক আছে, ওয়েমার বা জার্মান সংবিধান। এখান থেকে যেটা নেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম। মানে যখন এমার্জেন্সি হয়, ধরো ন্যাশনাল এমার্জেন্সি হতে পারে, ফিনান্সিয়াল, এগুলো পরে পড়বো যে কত রকমের এমার্জেন্সি হয়, 3 রকমের যে এমার্জেন্সি হয়, জরুরি অবস্থা হয়। সেই জরুরি অবস্থার সময় যে মৌলিক অধিকার থাকে সেই মৌলিক অধিকারগুলোকে কিছু বাদ দিয়ে দেওয়া হয়, যে এই মৌলিক অধিকারগুলো সেই সময় পাওয়া যাবে না, সেই খর্ব করার যে নিয়ম সেটা আমরা নিয়েছি ওয়েমার বা জার্মান সংবিধান থেকে, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো সোভিয়েত রাশিয়া সংবিধান। সোভিয়েত মানে প্রাচীন যে সোভিয়েত রাশিয়া, প্রাচীন রাশিয়া, USSR, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া, USSR, ঠিক আছে। এখান থেকে আমরা নিয়েছি মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কি কি নিয়েছি? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দুটো ইম্পর্টেন্ট। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন রিপ্লেস হয়ে কি এসছে? নীতি আয়োগ, ঠিক আছে, এখন রিপ্লেস হয়ে নীতি আয়োগ এসছে, ঠিক আছে। আগে ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। এরপর দেখো ফ্রান্সের সংবিধান থেকে আমরা কি নিয়েছি? 3টে শব্দ মোস্ট ইম্পর্টেন্ট, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ। স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ, ঠিক আছে। এই যে এই 3টে ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটার সঙ্গে আরেকটাও ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে প্রজাতন্ত্র, ঠিক আছে, রিপাবলিক, ঠিক আছে। এই কথাটা আমরা এখানে ব্যবহার করতে পারতাম। তাহলে এটা ফ্রান্সের সংবিধান থেকে এগুলো আমরা নিয়েছি। এরপরে দেখো আসবো আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা নেওয়া হয়েছে, হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপি ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা বাংলাতে যদি বলা হয় নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি কোথা থেকে নিয়েছি? আয়ারল্যান্ডের সংবিধান বা আইরিশ সংবিধান। এই আয়ারল্যান্ডের সংবিধান আবার এই ডিপিএসপিটাকে নিয়েছে স্প্যানিশ সংবিধান থেকে, মানে স্পেন থেকে আয়ারল্যান্ড নিয়েছে আর আমরা নিয়েছি আয়ারল্যান্ডের কাছ থেকে, ঠিক আছে। এই ডিপিএসপি
নির্দেশমূলক নীতি, ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর একটা নিয়েছি রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হবে তার যে পদ্ধতি সেটা আমি নিয়েছি আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট যেটা আমার যে তিনটে আছে তার মধ্যে যেটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি, একটা হচ্ছে যৌথ তালিকা, কনকারেন্ট লিস্ট। যৌথ তালিকা মানে কি, মানে কিছু কিছু তালিকা যেখানে আমার কেন্দ্রেরও অধিকার থাকবে আবার রাজ্যেরও অধিকার থাকবে, ঠিক আছে, সেই তালিকাগুলো যৌথ, এগুলো পরে পড়বো, ঠিক আছে, যখন পার্লামেন্ট পড়াবো তখন এগুলো দেখবে, ঠিক আছে। কিছু কেন্দ্র তালিকা থাকবে, কিছু রাজ্য তালিকা থাকবে, কিছু যৌথ তালিকা, ঠিক আছে। যৌথ তালিকা মানে হচ্ছে যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই থাকবে। আর এটা কি, লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশন, মানে লোকসভা এবং রাজ্যসভা একসঙ্গে যে অধিবেশন হয় সেটা কোথা থেকে নিয়েছি, অস্ট্রেলিয়ার সংবিধান। আর হচ্ছে প্রস্তাবনার ভাষা, প্রিএমবেলের যে ল্যাঙ্গুয়েজ সেটা আমরা নিয়েছি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তাহলে এই তিনটেই ইম্পর্টেন্ট, যৌথ তালিকা, লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশন, প্রস্তাবনার ভাষা, ক্লিয়ার। লাস্ট যে দুটো সেটা হচ্ছে জাপানের সংবিধান। জাপানের সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি, আইন নির্দিষ্ট পদ্ধতি, এটাই শুধু ইম্পর্টেন্ট, আইন নির্দিষ্ট পদ্ধতি, ঠিক আছে, এটা আমরা নিয়েছি জাপানের সংবিধান থেকে। আর একটা রিসেন্ট ট্রেন্ড যে পরীক্ষা তাতে এই কোশ্চেনটা আসার খুব চান্স আছে, আগে এটা আসতো না, সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। স্ক্যান্ডিনেভিয়া বলে একটা জায়গা আছে যে দেশ, সেখান থেকে আমরা দুটো পদ নিয়েছি, একটা কি, একটা হচ্ছে লোকপাল, একটা হচ্ছে লোকায়ুক্ত, একটা হচ্ছে লোকপাল, একটা লোকায়ুক্ত। এখন এই ট্রেন্ডের কোশ্চেন খুব আসার চান্স আছে যে লোকপাল বা লোকায়ুক্ত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা স্ক্যান্ডিনেভিয়া, এটা অজানা থেকে যাবে, তার জন্য আমি এই ডেটাটা এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আমি সমস্ত কিছু যে 12টা জায়গা থেকে আমাদের ভারতীয় সংবিধানকে নেওয়া হয়েছে তার উৎস সম্পর্কে আমি এখানে তোমাদের ডিটেলস আলোচনা করে দিলাম, এর বাইরে থেকে কোশ্চেন আসবে না, ঠিক আছে। এবং ভালো করে ছক করে দেবো, করে দিয়েছি, তোমরা চাইলে খাতাতে নোট ডাউন করতে পারো, আমি সরে যাচ্ছি, পারলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে খাতাতে নোট ডাউন করবে। তাহলে এইরকম পরীক্ষায় কমন প্রশ্ন পাওয়ার জন্য, এরকম টাইপের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে। আর যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে লাইক করে দেবে।